হ্যালো, আমি তোমাদের সায়েন্সের টিচার বাবলু শেখ। আজকে তোমাদের উপপাদ্যের শর্ট কোশ্চেন শেখাবো। আমরা পরশু দিন প্রথম উপপাদ্য শিখেছিলাম কেন্দ্রস্থ কোণ সমান সমান 2 ইন্টু বৃত্তস্থ কোণ। তাহলে যদি একটা ও কেন্দ্রীয় বৃত্ত হয়, এ পি বি বৃত্তচাপের উপর ও এ ও বি কেন্দ্রস্থ কোণ, এ সি বি বৃত্তস্থ কোণ। তাহলে আমরা এখান থেকে দেখেছিলাম এই যে কেন্দ্রস্থ কোণ এ ও বি সমান সমান 2 ইন্টু বৃত্তস্থ কোণ এসিবি। তাহলে আমরা লিখতে পারি তো যে বৃত্তস্থ কোণ সমান সমান কেন্দ্রস্থ কোণ বাই 2। আচ্ছা, যদি বৃত্তস্থ কোণের ছবিটা করতে গিয়ে তুমি যদি আলাদা দেখো, ধরো পরীক্ষার সময় তোমাকে কোশ্চেনের ছবিটা একটু চেঞ্জ করে দিল, যে এবি একটা এপিবি বৃত্তচাপ একটা দিয়েছে, এখানে বৃত্তের কেন্দ্র ও, ধরো তোমাকে সি বিন্দুটা এরকম জায়গায় দিল, তাহলে চিত্রটা কেমন হবে? তাহলে চিত্রটা হবে ওর সাথে এ যোগ, ওর সাথে বি যোগ করলে, এর সাথে সি যোগ করলে, বির সাথে সি যোগ করলে, তাহলে একটা কোণ পেলে। এই কোণটার নাম হচ্ছে, এটা কি, এটা তোমার হচ্ছে বৃত্তস্থ, এটা বৃত্তস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ কি এ এ সি বি। আর এটা কি কেন্দ্রস্থ কোণ এ ও বি, আর কেন্দ্রস্থ কোণ পেলাম কি এ ও বি। তাহলে তোমরা কি লিখতে পারবে এখান থেকেও সেই একই কথা, যে এ ও বি কেন্দ্রস্থ কোণ সমান সমান 2 ইন্টু বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ, সে বৃত্তস্থ কোণটা কি এ সি বি। ঠিক একইভাবে তোমরা যদি এটা না করে এটা বের করতে চাও, যে খেয়াল করো যে বৃত্তস্থ কোণ সমান সমান কেন্দ্রস্থ কোণ বাই 2 হবে। ঠিক আজকে তোমাদের টেক্সট বইয়ের কিছু প্রশ্ন করাবো। তোমাদের টেক্সট বইয়ের কোষে দেখি 7.1, যার পেজ 127 পেজ, এর এমসিকিউ করাচ্ছি। প্রথম এমসিকিউটা দিয়েছে, দেখো তোমাদের খুব ভালো করে খেয়াল করবে। প্রথম এমসিকিউ যেটা দেয়া আছে, পাশের চিত্রটির, এই যে চিত্রটা, পাশের চিত্রটি ও বৃত্তের কেন্দ্র পি কিউ ব্যাস হলে এক্স এর মান কত? দেখো যে ছবিটা বইয়ে দেওয়া আছে সেই ছবিটা আমি এখানে অঙ্কন করেছি বোঝানোর জন্য। এখানে তোমাকে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আগে বুঝতে হবে কোনটা কেন্দ্রস্থ কোণ, কোনটা পরিধিস্থ কোণ। দেখো আমি বোঝানোর জন্য তোমাদের দুটো কালি ইউজ করেছি, একটা কালো আর একটা লাল। দেখো এম নামটা ছিল না এইখানে, এম নামটা ছিল না এই জায়গায়, আমি এম নামটা দিয়েছি কেন? বৃত্তচাপ বোঝানোর জন্য। দেখো তো আর এম কিউ একটা বৃত্তচাপ, এই বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ কোনটা? দেখো তোমরা দেখেই বুঝতে পারছো যে কেন্দ্রস্থ কোণ, এই যে কেন্দ্রস্থ কোণ, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ এটা। আর দেখো তো বৃত্তস্থ কোণ এক্স, এই যে এক্স যেটা সেটা বৃত্তস্থ কোণ। ঠিক তাহলে কেন্দ্রস্থ কোণটা আমরা কি করে বের করবো? দেখো তো পি ও কিউ একটা সরল রেখা, অর্থাৎ পি কিউ যদি ব্যাস হয় তাহলে একটা সরল রেখা, তাহলে এর মানটা কত? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি যদি পুরো কোণটা হয়, তাহলে তার থেকে 140 ডিগ্রি যদি বাদ দিই, তাহলে আর ও কিউ এর মানটা পাবো 180 বিয়োগ কত? 140। তাহলে এখান থেকে তোমরা ডিরেক্ট বের করবে আর ও কিউ, আর ও কিউ। তাহলে আর ও কিউ সমান সমান, আর ও কিউ টোটাল কোণটা পি ও কিউ একটা সরল রেখা, সরল রেখা হওয়ার জন্য এই কোণটা কত? 180 ডিগ্রি থেকে এই কোণটা বাদ দিয়ে দিচ্ছ আর ও পিটা, যেটা 140 ডিগ্রি। তাহলে পুরো কোণটা থেকে, পুরো কোণটা 180 ডিগ্রি, সেখান থেকে 140 ডিগ্রি বাদ দিলে তাহলে পড়ে থাকলো 140 বাদ দিলে, তাহলে পড়ে থাকলো কত? 40 ডিগ্রি। ঠিক তাহলে এক্স যে কোণটা সেটা কি কোণ? তাহলে এটা কি কোণ? এটা কেন্দ্রস্থ কোণ, তো এটা কেন্দ্রস্থ কোণ। তাহলে তোমাকে বের করতে হবে কি? বৃত্তস্থ কোণ। তাহলে তোমাকে বের করতে হবে বৃত্তস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণটার নাম কি? আর এস কিউ। ঠিক একই বৃত্তচাপের উপর অবস্থিত আর এস কিউ। তাহলে আর
এস কিউ। তাহলে বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ মানে কি? বৃত্তস্থ কোণ সমান সমান কেন্দ্রস্থ কোণ বাই কত? 2। তাহলে বলো কেন্দ্রস্থ কোণ কত পেয়েছো? 40 ডিগ্রি। তাহলে 40/2 কাটাকাটি করলে কত ডিগ্রি? 20 ডিগ্রি। তাহলে এই এক্সের মান কত ডিগ্রি? 20 ডিগ্রি। কী করে আসলো বোঝা গেল? এবার আমরা 2 নম্বর প্রশ্নে আসি। 2 নম্বর প্রশ্নে তোমাদের বইয়ে কী আছে দেখো, বলেছে পাশের চিত্র, এখানে একটা চিত্র দিয়েছে, বলছে পাশের চিত্রে এক্সের মান নির্ণয় করতে। দেখো পাশের চিত্রটা এখানে খুব ভালো করে আমরা এঁকেছি। তাহলে আগে বুঝতে হবে এখানে বৃত্তচাপ কোনটা, কোনটা কেন্দ্রস্থ কোণ, কোনটা পরিধিস্থ কোণ। দেখো এখানে যে বৃত্তচাপ কিউ এম আর, আগেই বলেছি এম ছিল না, আমরা বৃত্তচাপ দেওয়ার জন্য বুঝিয়েছি। তাহলে কিউ এম আর বৃত্তচাপে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রে কোণটা দেখো তো, এই কোণটা কেন্দ্রস্থ কোণ, ডাবল রাইটিং করে দিলাম। তাহলে কিউ ও আর কেন্দ্রস্থ কোণ। আর দেখো তো বৃত্তস্থ কোণ কোনটা? কিউ পি আর, সেটা এক্স তোমাকে বের করতে বলেছে। এবারও বৃত্তস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ দেখো তো, এই টোটালটা কি? একটা বৃত্ত। তাহলে বৃত্তের কেন্দ্রস্থ কোণ কত? 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি থেকে এই দুটো বাদ দিয়ে দিলে অবশ্যই তুমি কি কেন্দ্রস্থ কোণের মানটা পাবে। তাহলে ডিরেক্ট তুমি বের করবে যে কেন্দ্রস্থ কোণ, তাহলে কেন্দ্রস্থ কোণ টোটালটা হলো 180 ডিগ্রি। সরি, টোটাল একটা বৃত্তের টোটাল কেন্দ্রের কোণ হলো 360 ডিগ্রি। সেখান থেকে বাদ দিয়ে দেবে তুমি 40 ডিগ্রি, আর বাদ দিয়ে দেবে 80 ডিগ্রি। 140 ডিগ্রি আর 80 ডিগ্রি। তাহলে 140 ছিল এটা, 140 ডিগ্রি এবং 80 ডিগ্রি বাদ দেবে। তাহলে দেখো বাদ দিলে কি আসছে? 360 থেকে 140 ডিগ্রি বাদ দিয়ে দিচ্ছি আমরা, আমাদের আসছে 220 ডিগ্রি। ঠিক 220 ডিগ্রি থেকে আবার 80 ডিগ্রি বাদ দিয়ে দিচ্ছি, তাহলে আসছে কত? 140 ডিগ্রি। ঠিক, তাহলে 140 ডিগ্রি যেটা আসছে, তাহলে আমাদের কেন্দ্রস্থ কোণ চেয়েছে এক্সের মান। তাহলে এক্সের যেটা সেটা কি? সেটাই হলো বৃত্তস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণ, তাহলে এই বৃত্তস্থ কোণের মানটাই কত? এক্স ডিগ্রি। যেটা কোণ কি? কিউ পি আর, যেটা কি এক্স ডিগ্রি। এটা কি? এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ বাই 2, এটা কেন্দ্রস্থ কোণ বাই কত? 2। তাহলে দেখো তো কেন্দ্রস্থ কোণ কত অ্যাকচুয়াল কেন্দ্রস্থ কোণটা তোমরা যদি দেখো, এখানে পেয়েছি 140 ডিগ্রি। তাহলে 140 ডিগ্রি বাই 2, তাহলে 2 দিয়ে কাটাকাটি করলে কত? 70 ডিগ্রি। তাহলে দ্বিতীয়টার অপশান এই 70 ডিগ্রি। প্রথমটার উত্তর তোমরা পেয়েছিলে 20 ডিগ্রি। ঠিক একইভাবে আমরা আসছি 3 নম্বর প্রশ্নে। প্রশ্ন নাম্বার 3 বলেছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং বিসি ব্যাস হলে এক্সের মান। এখানেও ছবিটা দেখো ভালো করে, তোমরা খেয়াল করবে। এখানে ছবিটা আমরা অলরেডি এখানে এঁকে নিয়েছি। দেখো এখানেও তোমাকে বুঝতে হবে যে বৃত্তচাপ কি আর কোথায় কেন্দ্রস্থ কোণ, কোথায় পরিধিস্থ কোণ। ভালো করে খেয়াল করো, এখানে AMC এটা একটা বৃত্তচাপ, লাল কালি দিয়ে যেটা দেখানো রয়েছে সেটা দেখো কেন্দ্রস্থ কোণ AOC। এইটা হলো কেন্দ্রস্থ কোণ AOC। তাহলে এটা কি? পরিধিস্থ কোণ। কিন্তু এটা বের করতে গেলে আগে ফার্স্টলি দেখো তো যে এটাও বৃত্তের কেন্দ্র, এটাও বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্র থেকে পরিধির উপর। তাহলে এটা বৃত্তের ব্যাসার্ধ, এটাও কি কেন্দ্র থেকে পরিধির উপর, তাহলে এটাও একটা বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ একটা OA আর একটা বৃত্তের ব্যাসার্ধ কি? OB। তাহলে OA সমান সমান যদি OB হয়, তাহলে ত্রিভুজ ABO এর
আমরা বলেছিলাম যে যদি দুটো বাহু সমান হয় তাহলে বিপরীত অন্তস্থ কোণ দুটো সমান হয়, তাহলে এই কোণটাও কত হবে 50 ডিগ্রি। হ্যাঁ, এই কোণটাও 50 ডিগ্রিই হবে। তাহলে কোণ এ বি ও সমান সমান এই এ বি ও কোণের সঙ্গে বি এ ও সমান হবে, বি এ ও সমান হবে যে কোণটার মান হবে কত, যে কোণটার মান 50 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে দেখো তো এই কোণটার মান বের করতে হবে তোমাকে। তাহলে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে 50 ডিগ্রি 50 ডিগ্রি দুটো 50 ডিগ্রি বাদ দিয়ে দিলে তাহলে 100 50 50 100 বাদ হয়ে যাবে। তাহলে 180 থেকে 100 বাদ হলে 80 ডিগ্রি পাবে। তাহলে তোমাদের এখন বের করতে হবে কোণ এ ও বি, কোণ এ ও বি যেটা 180 ডিগ্রি থেকে তোমাকে বাদ দিতে হবে দুটো কোণ, একটা 50 ডিগ্রি একটা 50 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে 50 ডিগ্রি 50 50 এই দুটো কত হচ্ছে -100 ডিগ্রি। তাহলে বাদ দিলে কত আসছে 80 ডিগ্রি। তাহলে দেখো তো এই কোণটার মান কত পেলে 80 ডিগ্রি। ঠিক, তাহলে তোমাকে বের করতে হবে এই কোণটা। দেখো তো বি ও এ একটা সরল কোণ, এই পুরোটার মান কত, পুরোটার মান হচ্ছে 180 ডিগ্রি। সেখান থেকে 80 বাদ দিলে তাহলে কেন্দ্রস্থ কোণ পাবে। ঠিক, তাহলে কেন্দ্রস্থ কোণ এর নাম কি এ ও সি, এ ও সি সমান সমান 180 ডিগ্রি থেকে 80 ডিগ্রি বাদ দিয়ে দেবে। তাহলে কত ডিগ্রি পেলে 100 ডিগ্রি। ঠিক, তাহলে তোমাকে অ্যাকচুয়াল বের করতে হবে কি পরিধিস্থ কোণ অর্থাৎ এক্সের মানটা, এই যে এই কোণটা তোমাকে বের করতে হবে। তাহলে এটা পরিধিস্থ কোণ, তাহলে পরিধিস্থ বা বৃত্তস্থ কোণ বা বৃত্তস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণ x ডিগ্রি, সেটা ভালো করে খেয়াল করো। বৃত্তস্থ কোণ এই যে x ডিগ্রি সেটা কেন্দ্রস্থ কোণ বাই 2। তাহলে কেন্দ্রস্থ কোণের মানটা কত পেয়েছি আমরা 100 ডিগ্রি। তাহলে 100 ডিগ্রি বাই 2, 2 দিয়ে কাটলে কত পাচ্ছি 50 ডিগ্রি। তাহলে x এর মানটা 50 ডিগ্রি। ঠিক আছে, একইভাবে তোমাদের আমি করাচ্ছি 4 নম্বর। তোমাদের 4 নম্বর যে অঙ্কটা আছে দেখো, বলেছে ABC ত্রিভুজের ও পরিকেন্দ্র, এঁকেছি ABC ত্রিভুজের ও পরিকেন্দ্র আর OAB এটা 50 ডিগ্রি যদি হয় তাহলে ACB অর্থাৎ এই কোণটার মানটা চেয়েছে। আগে 3 নম্বরের অঙ্কটার উত্তর পেলাম আমরা অপশান বি 50 ডিগ্রি। তাহলে 4 নম্বরেরটা মনে রাখবে যে OA আর OB বৃত্তের ব্যাসার্ধ। তাহলে OA আর OB যদি বৃত্তের ব্যাসার্ধ হয় তাহলে এটা 50 ডিগ্রি হলে এটাও 50 ডিগ্রি, আমরা এক্ষুনি দেখে এলাম। ঠিক, তাহলে আমরা ডিরেক্ট কেন্দ্রস্থ কোণের মান বের করতে পারবো। তাহলে আমরা এখানে পেয়েছি OA সমান সমান OB। ঠিক, তার জন্য কোণ OAB দেওয়া ছিল, তার সাথে কোণ OBA, এই দুটো কোণের মানই কত পেয়েছি, মানি পেয়েছি 50 ডিগ্রি। দুটো কোণের মানই 50 ডিগ্রি পেয়েছি। ঠিক, এবার খুব ভালো করে দেখো, আমাকে কেন্দ্রস্থ কোণটা বের করতে বলবো। একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে 50 50 100 বাদ দিয়ে দিলে তাহলে এটা 80 ডিগ্রি পেয়ে যাব। ঠিক, তাহলে কেন্দ্রস্থ কোণ চিহ্ন দিয়েছি AOB। তাহলে কেন্দ্রস্থ কোণ AOB এর মান কত, টোটাল ত্রিভুজটার তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি থেকে তাহলে দুটো 50 ডিগ্রি বাদ দিচ্ছি। তাহলে একবারে বাদ দিলে এই অঙ্কটা আমরা আগেও করেছি 50 50 100, তাহলে একবারে বাদ দিলে 80 ডিগ্রি পেয়ে যাই। ঠিক, তাহলে আমায় বের করতে হবে কোণ ACB। তাহলে কোণ ACB মানে সেটা বৃত্তস্থ কোণ।
তাহলে বৃত্তস্থ কোণটা এ সি বি, এই যে এ সি বি বৃত্তস্থ কোণ, তাহলে সেটা কি কেন্দ্রস্থ কোণ বাই 2, তাহলে কেন্দ্রস্থ কোণ কত 80 ডিগ্রি বাই কত 2, 2 দিয়ে কাটাকাটি করলে 4 দুগুণে 8, পাশে 0, তাহলে কত ডিগ্রি 40 ডিগ্রি। ঠিক, তাহলে এর অপশান 40, অপশান সি। 5 নম্বরের ছবিটা দিয়েছে, ভালো করে খেয়াল করো। বলেছে পাশের চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের পি ও আর এর মান বের করতে বলেছে। তাহলে সেই ছবিটা, এই যে ছবিটা, সেই ছবিটা আমরা এখানে অঙ্কন করেছি। ও কেন্দ্রীয় একটি বৃত্ত, এখানে দুটো ত্রিভুজ আছে। আগে ফার্স্টলি তোমাকে বের করতে বলেছে পি ও আর, তোমাকে পি ও আর বের করতে বলেছে, অর্থাৎ এই কোণটার মান তোমাকে বের করতে বলেছে। তাহলে ফার্স্টলি আমি একটা ত্রিভুজ নিয়ে নিচ্ছি। দেখো তো যে পি ও কিউ, যদি ত্রিভুজ পি ও কিউ নিই, তাহলে দেখো তো পি ও কিউ এর এইটা বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই কোণটা যদি 10 হয়, তাহলে এই কোণটাও কত হবে 10 ডিগ্রি। ইয়েস অর নো? হ্যাঁ, তাহলে সেই একইভাবে ওপি সমান সমান কি ও কিউ, ওপি সমান সমান কিউও, একই ব্যাপার, ও কিউ বা কিউও। ঠিক, আর এই কোণটা 10 ডিগ্রি হলে তাহলে এই কোণটাও 10 ডিগ্রি, যেটা কোণ ও পি কিউ, কোণ ও পি কিউ সমান সমান কোণ ও কিউ পি, ও কিউ পি সমান সমান দুটোই 10 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের, তাহলে ত্রিভুজ পি ও কিউ, এই ত্রিভুজ এর ভালো করে খেয়াল করো যে কোণটা পি ও কিউ, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে দুটো কোণ, একটা 10 পেলাম আর একটা 10, তাহলে 10 10 20, 180 থেকে 20 বাদ দিলে 160 পেয়ে যাচ্ছি। সেটা কি পুরো এই কোণটার মানটা পাচ্ছে 160 ডিগ্রি পাচ্ছি। ঠিক, সেটা করব। তাহলে পি ও কিউ, পি ও কিউ সমান সমান 180 ডিগ্রি বিয়োগ 10, তাহলে দুটো কোণ, এই 10 এই 10 বাদ দিয়ে দিলাম, তাহলে 160 ডিগ্রি পেলাম। ঠিক, আরেকটা ত্রিভুজ এখানে লাল কালি দিয়ে দেখিয়েছি, দেখো আরেকটা ত্রিভুজ আর ও কিউ, তাহলে ত্রিভুজ আর ও কিউ এর দেখো তো এটাও বৃত্তের ব্যাসার্ধ, এই কোণ এইটা এবং এইটা, অর্থাৎ ও আর ও কিউ বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ও আর সমান সমান ও কিউ, দুটোই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কোণ, এই কোণটার সঙ্গে অবশ্যই এই কোণটা, দুটো কোণের বিপরীত বাহু দুটো সমান, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা অবশ্যই সমান, যেহেতু এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান। ঠিক, তাহলে কোণের নাম পি আর কিউ, ও আর কিউ, ও আর কিউ সমান সমান কোণ ও কিউ আর, ও কিউ আর, দুটো কোণের মানই কত পেলাম 40 ডিগ্রি। ঠিক, তাহলে 40 ডিগ্রি যদি পাই, তাহলে এই যে কোণটা, ছোট্ট কোণটা, এই কোণটা কি বের করতে পারি? এই যে এই কোণটা, হ্যাঁ, এই কোণটার নাম কি? এই কোণটার নাম হচ্ছে আর ও কিউ, কোণ আর ও কিউ সমান সমান 180 ডিগ্রি, তিনটে ত্রিভুজে তিনটে কোণের সমষ্টি, একইভাবে আগের মতো সেখান থেকে 40 ডিগ্রি, দুটো কোণ পেয়েছি, 40 40 দুটোই বাদ দিয়ে দেবো, তাহলে 40 40 80, তাহলে 180 থেকে 80 বাদ দিলে 100 ডিগ্রি। ঠিক, তাহলে ভালো করে খেয়াল করো, এখানটায় এই যে পুরো কোণটার মান পেয়েছিলাম, এই পুরোটার মান পেয়েছিলাম 160, আর এইটুকুটার মান পেলাম কত 100, তাহলে এই কোণটার মান কি? তাহলে পি ও আর, তাহলে মনে রাখো পি ও আর, এই কোণটা পি ও আর কোণ, এই কোণটা পাওয়ার জন্য এই ছোট্ট কোণটা পুরো পি ও কিউ মাইনাস বাদ দিয়ে দেবো এই কোণটা আর ও কিউ, কোণ আর ও কিউ। দেখো তো পি ও আর এটা পেয়েছিলাম আগে 160, বসাচ্ছি 160 ডিগ্রি, আর ও কিউ এটাও পেয়েছি কত 100 ডিগ্রি, বাদ দিয়ে দিলে কত ডিগ্রি পাচ্ছি 60 ডিগ্রি। ঠিক, তাহলে যেটা 5 নম্বরের অপশান সি। এবার আসছি তোমাদের সত্য মিথ্যা।
সত্য মিথ্যার জন্য তোমাদের প্রথম বিয়ের এক একটা দেখো ভালো করে, পাশের চিত্রে চিত্রটা দেখো, যে এই ক্ষেত্রে আমরা চিত্রটা এঁকেছি, এই চিত্রটার যখন ভালো করে খেয়াল করো যে কেন্দ্রস্থ এবং বৃত্তস্থ কোণ এর একই বৃত্তচাপে অবস্থিত নয়, তখন এটা কি কখনোই সম্ভব নয়, তাই কি মিথ্যা। এটা কখন সম্ভব? যখন কেন্দ্রস্থ বৃত্তস্থ একই বৃত্তচাপের উপর অবস্থিত, তখন কেন্দ্রস্থ কোণ এ ও বি সমান সমান পরিধিস্থ কোণ 2 ইন্টু পরিধিস্থ কোণ ACB। ঠিক কি বললাম, কথা বুঝতে পেরেছো? তাহলে যে কেন্দ্রস্থ ও বৃত্তস্থ কোণ এর সম্পর্ক তখনই হবে যখন একই বৃত্তচাপ হবে, বৃত্তচাপটা আলাদা হলে হবে না। তাহলে এটা কি মিথ্যা বলেছে। ঠিক, তাহলে 2 নম্বরেরটা বলেছে ABC একটি ত্রিভুজ আকার ক্ষেত্রের ও এমন একটি বিন্দু, তাহলে ABC একটি ত্রিভুজ, ABC একটি ত্রিভুজ এঁকেছি, ও এমন একটি বিন্দু যেটা OA, এই যে OA আর OB যুক্ত করেছি, যেখানে OA সমান সমান OB বলেছে। ঠিক, এবার বলেছে যে কেন্দ্রস্থ কোণ, এটা একটা কেন্দ্রস্থ কোণ, পরিধিস্থ কোণ হবে। বলছে ওকে কেন্দ্র করে OA ব্যাসার্ধ, এই যে OA ব্যাসার্ধ নিয়ে, এই যে ও থেকে এ পর্যন্ত OA ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করলাম। OA ব্যাসার্ধ নিয়ে এরকম একটা বৃত্ত অঙ্কন করলে, ঠিক ফ্রি হ্যান্ড করলাম, বৃত্ত অঙ্কন করলে সি বিন্দুটি বৃত্তের উপর অবস্থিত, অবশ্যই হ্যাঁ। তাহলে ঠিক কথা বলেছে, তাহলে এটা কি সত্য। ঠিক, নেক্সটলি তারপরে তোমাদের শূন্যস্থান পূরণে এ নাম্বার এটা কি বলেছে, একই বৃত্তচাপের উপর বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কী হবে, অর্ধেক। অবশ্যই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তার বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কী হবে, অর্ধেক হবে। ঠিক, 2 নম্বরটা দেখো, বলছে ও কেন্দ্রীয় একটি বৃত্তের AB এবং AC যে দুটো সমান, তাহলে এটাও AB হতে পারে, এটা AC হতে পারে, যে দুটো সমান, এর উপর একটা বিন্দু নিলাম P আর একটা বিন্দু নিলাম Q। ঠিক আছে, তাহলে বলছে যে APB এবং DQC এই কোণ দুটি মান কি হবে, এই কোণ দুটোর মান সবসময় মনে রাখবে সমান হবে। কি হবে, সমান হবে। তারপরে দেখো তোমাদের তারপরে শূন্যস্থান অপশান সি এর 3-এরটা, একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত ও, বলছে যে কোনো একটি বাহু দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান সমবাহু ত্রিভুজ। আচ্ছা মনে রাখবে, সমবাহু ত্রিভুজ যার 3টে কোণের মানই কী হবে, সমান, প্রতিটি কোণের মান 60 ডিগ্রি হবে। ঠিক, তাহলে এই কোণটা কত, 60 ডিগ্রি, এই কোণটা কত হবে 60 ডিগ্রি, এই কোণটা কত হবে 60 ডিগ্রি। তাহলে দেখো তো বৃত্তস্থ কোণটা 60 ডিগ্রি, তাহলে কেন্দ্রস্থ কোণের মান কত হবে তুমি বলো, দ্বিগুণ। তাহলে 60-এর দ্বিগুণ মানে 60-কে 2 দিয়ে গুণ করলে 120 আসবে। তাহলে দেখো তো সম্মুখ কেন্দ্রস্থ কোণ এ ও সম্মুখ কেন্দ্রস্থ কোণ এর নাম হচ্ছে BOC। তাহলে BOC সমান সমান 2 ইন্টু বৃত্তস্থ কোণ BAC। আচ্ছা বৃত্তস্থ কোণের মানটা কত পেয়েছি, 60, যেহেতু কি বলে দিয়েছে এটি একটি সমবাহু ত্রিভুজ, তাহলে কত ডিগ্রি হবে, ড্যাশে 120 ডিগ্রি। আজকে তোমাদের এইটুকুই ক্লাস করানো হলো, নেক্সট দিন আবার ক্লাস করানো হবে। প্রত্যেকে ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।